হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ ভালো না। আমার খুব জ্বর ছাড়ছে না, কেন জানি না। আমি ঔষধও খেয়ে নিচ্ছি, তবুও জ্বরটা ছাড়ছে না। রান্না বসালাম আমি জ্বর নিয়ে। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছ। একে একে সবগুলা মাছ আমি ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে, তাহলে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট চাই আমি। অসুস্থ শরীর নিয়ে রান্না বসালাম। মাছ ভাজা হতে হতে আমি আলুগুলা সাফ করে নেব। লোকাল আলু। এইরকম করে সবগুলা আলু করে নেব, সাফ করে নেব। করে নিলাম। এবার আমি পিস করে নিচ্ছি। কেটে নিলাম। সবগুলা আলু কেটে নিলাম। এবার মাছ তুলে নেব। কড়াই থেকে মাছ তুলে নিচ্ছি। আরো একটু মাছ আছে, এগুলাও দিয়ে দেব তেলের মধ্যে। একে একে দিয়ে দিচ্ছি মাছ। একদম ভালো লাগছে না, রান্না করে খেতে পারলাম না। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। জ্বরে আমার মুখটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি খেতে পারছি না। আলুগুলা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলদি গুঁড়া আর ধনিয়া গুঁড়া। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো মশলা দেবেন। আমি আমার স্বাদ মতো মশলা দিলাম। আমি বেশি মশলা খাই না, আমার বাচ্চার জন্য একটু একটু খাই। আমারও একটা প্রবলেম আছে, এই জন্য একটু একটু মশলা দিয়ে আমি তরকারি করি। আলুটা হয়ে গেছে সিদ্ধ, উপর থেকে দিয়ে দেব মাছ। একে একে মাছ দিয়ে দিলাম। একটু ঢাকন দিলাম। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দেব উপর থেকে। ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। হয়ে গেল আমার রেসিপিটা। আলু মাছের ঝোল হয়ে গেছে। সাপোর্ট করবেন। খুদা হাফিজ।